আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি কাজে লেগে গেছি। সকালে উঠেই আগে আমি বিছানা ঠিক করছি। একটা বেডশিট তুলে নিলাম আর একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি, কারণ কিছুদিন বৃষ্টি হচ্ছিল, তো আজকে রোদ হচ্ছে, তাই ভাবলাম যে একটু ঘরটা গুছিয়ে নিই। আর বেডশিটটা তুলে কেচে দিই আর একটা অন্য বেডশিট বিছিয়ে দিই। আর আগের দিনে বারান্দাটা দিয়েছিলাম পরিষ্কার করে। একদিনে তো বর্ষার সময় বুঝতেই পারছো সব দিলে শুকাবে না। এই যে বারান্দাটা ঘেঁটে আছে, এখন আমি সব গুছিয়ে নেবো। তো দেখো আমি প্রায় সবাই গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখন ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে। ঘরটা গোছানোর পরে কেমন দেখাচ্ছে, অগোছালো ছিল একরকম, আর গুছিয়ে নেওয়ার পরে একরকম। কেমন দেখাচ্ছে বলো? বেশ ভালো দেখাচ্ছে। ঘর গুছানো হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে। ঘরটা গোছানো থাকলে সুন্দরও লাগে, আর ঘর ঘেঁটে থাকলে একদম ভালো লাগে না। তো যাই হোক, ঘরটা আমার গোছানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এইদিকে আমি বারান্দাটাও গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি। দেখো বারান্দায় বেডশিটটা পুরো তুলিনি গো, আগের দিন পরিষ্কার করে দিয়েছিলাম ওটা। আর আজকে একটু ঝেড়ে নিয়েছি, ঝেড়ে গুছিয়ে নিয়েছি। একদিন বর্ষার সময় একদিনে সব দিই না, একদিন ঘরেরটা দিই, একদিন বারান্দাটা দিই, এরকমই করি। তো এদিকে অনেক রোদ করেছিল, আমি এইগুলো সব কেচে শুকাতে দিয়েছিলাম। ব্ল্যাঙ্কেটগুলো মা বাইরের দিকে দিয়েছিল, আর আমি এইগুলো বেডশিটগুলো, এইগুলো বালিশের ওয়ারগুলো এই উঠানেই দিয়েছিলাম। তো যা রোদ হচ্ছিল শুকিয়ে যাবে, অনেক অনেক রোদ করেছিল। তো দেখো রোদ করেছে কেমন, অনেক অনেক রোদ হয়েছে। রোদে সবই শুকিয়ে যাবে, আর রোদ হলে বেশ ভালো লাগে কাচাকুচি করতে। তো দেখো এইদিকে আবার সকালে মা পেঁয়াজি তৈরি করেছে। সকালবেলায় পেঁয়াজি আর মুড়ি নিয়ে বসে গেছি চা। তো সকালে এটাই খাওয়া হবে, আর এখন আর কিছু খাবো না, একেবারে দুপুরে খাবো। 10টার সময় কিছু খাই না, খেতে ভালো লাগে না। খুব মাঝে মধ্যে খাই, প্রায় সব সময় খাই না। আর এদিকে রান্না হবে চিকেন। তো দুপুরে একরকম খাওয়া হবে, রাতে একরকম। তো বর্ষার সময় ওর জন্য মা চুলোই দেবে বলে তো দু রকমই চুলোয় রান্না হয়ে যাবে। দুপুরে একেবারেই রান্নাটা করে নেওয়া হবে রাতের দুপুরে। এদিকে পুঁইশাকগুলো কাটা হয়ে গেছে, দেখো কাটছে, মা কাটছে। আর এই যে চিকেনটা রেডি করা হয়ে গেছে। তো একেবারে রেডি করা হয়ে গেলে সব চুলোর ধারে নিয়ে যাওয়া হবে। আর আমার দুটো রান্না দুবারে দেখানো হয়েছে, জানো তো। এখনও একবার নিয়ে হয়েছে, পরে একবার। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা। তাই দিকে দেখো আবার একটা শাক হচ্ছে, দু রকম শাক হবে, দুবার দু রকম শাক। যাই হোক, এই যে সজনে শাকগুলো বেছে নিচ্ছে, বেছে নিয়ে একেবারে তারপরে চুলোর ধারে যাওয়া হবে, তারপরে রান্নাটা করা হবে। আর ক্যামেরার জন্য কি বলবো, ভালো লাগছে না। তো যাই হোক, ক্যামেরাটা ধরার কেউ নেই, তো যেমন হয়েছে তেমনই। তো কি আর করা যাবে, ভিডিওটা করাও হয়ে গেছে, আর ডিলিট করে দেবো। থাক, তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো। ক্যামেরাটা ধরার একজন থাকলে বেশ ভালো হয়। তো একাই যতটা পারি ততটা শেয়ার করি তোমাদের সাথে। তো এইদিকে দেখো শাকগুলো আমার প্রায় কোটা হয়ে গেছে। আর এই শাকগুলো আমি এনেছি আমার মামিদের বাড়ি থেকে। আমার মামিদের বাড়ি আছে গাছ, সজনে গাছ, তো ওখান থেকেই নিয়ে এসেছি। আর এইদিকে দেখো রান্না হবে, জোগাড় করা হয়ে গেছে সব কিছু। আলুটা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা কষাবো। তো আলুটা আগে ভেজে নিই আমি। তো দেখো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা ভেজে নিয়েছি, তারপরে এখন এবারে চিকেনটা কষা করব। দেখো তো চিকেনটা আমি এদিকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দেবো। একেবারে রান্না করে নিয়ে তোমাদেরকে চিকেনটা রান্না করে কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো চিকেন রান্নাটা। তো এই যে আমার ফাইনালি চিকেন রান্না হয়ে গেছে, দেখো রান্না কমপ্লিট। আর ওইদিকে দুবারের রান্না হচ্ছে, রাতের আর দুপুরের। তো দুপুরে কী দিয়ে খাওয়া হয় দেখো, দুপুরে ভাত ছিল, লেবু, স্যালাড, শসার স্যালাড ছিল, চিংড়ি মাছ ছিল, আর শাক ভাজা, ডাল ছিল। তো এটাই ছিল দুপুরের, বেশ ভালোই লাগছিল খেতে। তো রাতের খাওয়াটা আমার আর দেখানো হয়নি, কিছু মনে করো না। দুপুরেরটা দেখানো হয়েছে, রাতেরটা আর দেখানো হয়নি। সবটাই উল্টোপাল্টা হয়ে গেছে, আর কি হবে। আর এদের দেখো মা আর বাচ্চা প্রতিদিন এখানটায় এসে শোবে, বেশ ভালো লাগে দেখতে, কত সুন্দর। বাচ্চাটাকে কোলে করে নিয়ে শুয়ে থাকে, দেখতে ভালো লাগে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এখন আমার ডিউটি হচ্ছে গোছানো। তো
তো যাই হোক, এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছো, এগুলো গায়ে দিই, তো রোদ করেছিল, সবই শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে, তো আমি ওর জন্যই গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সব কিছু একেবারে ভাবলাম যে গুছিয়ে নিই, কারণ শুকিয়ে গেছে যে গেলে গুছিয়ে গরম গরম গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর রোদ করলে সব জামা কাপড় শুকিয়ে গেলে গরম গরম গোছাতে ভালো লাগে। আর বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে জামা কাপড় ওই ন্যাস ন্যাস করে একদম ভালো লাগে না গোছাতে। আর রোদে শুকনো হয়ে গেলে বেশ গোছাতে ভালো লাগে। তো আজকে আমাকে বেশ জামা কাপড়গুলো গোছাতে ভালো লাগছিলো। আর আমি কি বলো তো, যেই দিন রোদ করে সেই দিনই আমি জামা কাপড় বেশি মানে কেচে দিই, কাচাকুচিগুলো করে নিই। আর বৃষ্টি হলে একদম ভালো লাগে না, কারণ পরা জামা কাপড়গুলোই শুকায় না। তো যাই হোক, এইদিকে আবার দেখো আমি পাশ বালিশের ওয়ারগুলো পরানো হয়নি আমার, আর ওইগুলো এক্সট্রা ছিল মাথার বালিশের ওয়ারগুলো, আরগুলো ওই জন্য ওইগুলো পরিয়ে নিয়েছিলাম সকালে। আর পাশ বালিশেরটা এখন আমি পরিয়ে নিচ্ছি, কারণ পাশ বালিশের ওয়ারটা এক্সট্রা নেই। আর এইদিকে আমি এই যে আমার মামাদের ঘরটা দেখো, ইট দিয়ে গাঁথনি শুরু হয়ে গেছে। এখন এবারে সবটাই বোঝা যাচ্ছে কীরকম ঘরটা হবে। এইদিকে একটা কামরা ঘর হচ্ছে, তারপরে এই যে রান্না কিচেনটা হচ্ছে, আর এইদিকে হবে ডাইনিংটা বেশ। আর ওই দিকে দু কামরা ঘর হবে। ঘরগুলো এই দিকের ঘরগুলো বেশ বড় বড়ই হবে। আর এই যে আমাদের পিচ্চিটা বসে রয়েছে, আমি পিচ্চিটার কাছে এখন যাচ্ছি, ওকে ডাকছিলাম, তো ও আমার দিকে চেয়ে রয়েছে। তো আমি এইদিকে বলছিলাম আমার দিকে তাকা তাকা, ও বলে না তাকাবো না, ও নিজের মতো নিজে খেলা করে যাচ্ছে। ওকে যতবার ডাকছে ওই যে দেখো মাথা নাড়াচ্ছে, বলে না তাকাবো না। তো বেশ ভালো লাগছিল ওর সাথে কিছুক্ষণ মানে খেলা করছিলাম। খেলা করে করে ও ওর মতো খেলা করেই যাচ্ছে, খেলা করেই যাচ্ছে। আর এই যে ঘরটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে। এখন আস্তে আস্তে উঠছে গাঁথনিটা। আর এই ঘরটা পুরোটা যখন উঠে যাবে না, আমাদের ঘরটা পুরো মানে ছানা মতো দেখাবে। আর এই যে আর দুপুরের রান্নাটা আমি এখন দেখাচ্ছি। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা, একটু ক্যামেরাটা নিয়ে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এই যে আর আমাদের এই পেঁপে গাছগুলো, পেঁপে গাছটা দেখেছো, পেঁপেগুলো খুব সুন্দর, মানে রান্না করলেও ভালো লাগে, পাকাতেও এত মিষ্টি, বেশ খুব ভালো লাগে খেতে পেঁপে গাছটা। আর আমি একটু বেরিয়ে চলে যাচ্ছি রাস্তার দিকে। আকাশের ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করছিল, তো মনে হচ্ছিল বৃষ্টি আসবে। দেখো কেমন দেখাচ্ছি, পুরো আকাশ অন্ধকার। আর ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওইটা আমার মামাতো ভাইয়ের বিয়ে হয়েছিল, ওদের বাড়ি। তো তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে কোথায় বাড়ি কোথায় বাড়ি, দেখো আমাদের বাড়ির পাশেই পুরো। আর এই যে আমার মামাদের দোকানটা, আর আমার মামাতো ভাই একটা দাঁড়িয়ে আছে, ছোট্ট মতো মামাতো ভাইটা। তো বলছে তুমি ক্যামেরা করছো আমাকে? আমি বলি হ্যাঁ ক্যামেরা করছি, ছেড়ে দেবো। আর আকাশের ওয়েদারটা দেখো, পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। নামবে বৃষ্টি। মেঘলা মেঘলা আকাশ, পুরো কালো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিটা তখন আর হয়নি গো, মনে হচ্ছিল হবে কিন্তু হয়নি। আর বর্ষাকালে দেখো গাছপালা চারিদিকে পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। তারপরে দেখো বিকালবেলায় এখানে বৃষ্টিটা নেমেছে, বিকালে বৃষ্টিটা নেমেছে। তো আমি আর মানে ভিডিওটা বেশি বড় করিনি, বুঝতে পেরেছো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রাত পর্যন্ত আর আমি নিয়ে যাইনি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর বৃষ্টিটা কেমন হচ্ছে দেখেছো, অঝরে হয়ে যাচ্ছে বিকালে। তো যাই হোক গে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।